বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো মজার একটি দারুণ মজার রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমি নিয়ে আসছি চিকেন বিরিয়ানি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই ঝটপট মজার রেসিপিটা। শুক্রবারে ভীষণ কাজ থাকে, সেজন্য আমি শুক্রবারে এরকম সহজ রেসিপি করে থাকি। এটা হয়েও যায় তাড়াতাড়ি, আর একটা রান্নায় বাড়ির সবার একদম মন ভরে খাওয়া হয়ে যায়। তো চলুন শুরু করি আমি কিভাবে রান্না করি একদম অল্প কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা। তো সবার আগে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম আরো কিছুটা সাদা তেল, সয়াবিন তেল দিয়েছি। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন, আবার বাটার দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম কিছু শুকনো উপকরণ, এখানে দারচিনি, লং, এলাচ, এগুলো দিয়ে একটু ভেজে নেব। যখন একটু 1 মিনিটের মতো ভাজার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 1 কাপের বেশি পরিমাণে একটু দিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন তার উপরে কিন্তু নির্ভর করবেন। নির্ভর করে পেঁয়াজটা দিবেন। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, সেজন্য আমার এতটুকু হয়ে যাবে। এরপরে এখানে আমি 1 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে তারপর আমি আরো একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু নেড়েচেড়ে ভাজার পর এখানে আমি দিয়ে দেবো এখন বাকি উপকরণগুলো। তো সবার আগে এখানে আমি দিয়ে দেবো বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম মিলিয়ে বাদামটা বেটে রাখছি, এখানে 2 চামচের মতো দিলাম। আর এখানে দিয়ে দিলাম হইলো টমেটো সস। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যে এখানে বাদাম বাটা রাখছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মসলা। বিরিয়ানি মসলাটা আমি এখানে 1 প্যাকেট দিইনি, 1 প্যাকেটের অর্ধেকটা দিয়েছি যেহেতু আমি চাল কম নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তো এখানে আর কোনো মসলা আমি দিব না। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিছি টক দই ফেটিয়ে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। একদম নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন একদম মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমি এখানে যে মুরগির মাংস দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি 400 গ্রাম চালের সাথে 500 গ্রাম নিয়েছি চিকেন। আপনারা চাইলে কিন্তু 400 গ্রামের সাথে চাল এবং মুরগির মাংস সমান নিতে পারেন, আবার বেশিও নিতে পারেন। তো আমি এখানে চালের থেকে মাংস একটু বেশি নিয়েছি। তো এরপর খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে নিলাম। আর এখানে আমি হালকা একটু ঝাল ঝাল করব, সেজন্য আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো একটু মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন না। আর এই এতটুকু মরিচে কিন্তু খুব একটা ঝাল হবে না, হালকা একটু ঝাল ঝাল থাকবে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন কতটা পানি উঠছে। আমি আরো অনেকক্ষণ ধরে এই মুরগির মাংসটা কষিয়ে নেব। এই পানিটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ আমি একটু কষাবো। খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় এ পর্যায়ে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আরো প্রায় 3-4 মিনিট কষানোর পর চলে আসলাম। দেখুন প্রায় অনেকটাই পানি শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন আমি প্রায় আগে থাকতে আমি প্রায় 20 মিনিট আগেই চিনি গুঁড়া পোলাওর চালটা ধুয়ে রাখছিলাম। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে একইভাবে রান্না করতে পারেন। তবে বাসমতি চাল আগে থাকতে একটু ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমি চালটা ধুয়ে রাখছিলাম প্রায় 20 মিনিট আগে, চিনি গুঁড়া পোলাওর চাল, সেটাই দিয়ে দিলাম। চালটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এর সাথে একটু মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু 2-3 মিনিট একটু কষায় নেবেন, আগেই পানি দিবেন না। চালটা একটু ভাজলে কিন্তু আপনার পোলাও বা বিরিয়ানি সেটা কিন্তু একদম ঝরঝরা হবে, পারফেক্ট হবে রান্নাটা। তো আমি অন্য চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম। আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি আমি গরম করে নিয়েছি। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, আর কিছুটা পানির ভিতরে আমি গুঁড়া দুধ গুলায় রাখছি সেটাও আমি দেবো। তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিতে পারেন। আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ পানির ভিতরে 2-3 চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলে তারপর এখানে দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দুধটা কিন্তু অবশ্যই দিবেন, এতে গুঁড়া দুধ দেন আর লিকুইড দেন, দিলে কিন্তু খুবই মজা হবে। এরপর আমি চলে আসলাম, দেখুন একদম বলক চলে আসছে, সে পর্যায়ে চলে আসলাম। পানিটা প্রায় অর্ধেকটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় 7-8টা আলু বোখারা। এরপর আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ। তারপর আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তো তারপর আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো। আর আপনারা যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে আলুটা ভেজে রেখে তারপরে দিতে পারেন। তো আমার এই আলুটা দিতে একদমই মনে ছিল না, সেজন্য আর আমার আজকে দেওয়া হয়নি। আমিও আলু পছন্দ করি বিরিয়ানির ভিতরে। দেখুন কথা বলতে বলতে একদম পারফেক্ট ভাবে রান্নাটা হয়ে গেছে। আমার এই বিরিয়ানিটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একদম আমার এত মজা হয়েছিল, এত সহজ ভাবে রান্না করলে একদম আপনি মনেই হবে না যেটা বাড়ি রান্না করছেন, মনে হবে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনছেন। তো এ পর্যায়ে আমি আরো একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি উপর থেকে।
দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট একটু রেখে দিয়েছিলাম চুলায়, একদম চুলার জালটা লো করে। আর আপনারা যারা কেওড়া জল পছন্দ করেন তারা কিন্তু ওই ঘির সাথে কেওড়া জলটা দিবেন। আমি শুধু একটু গোলাপ জল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। দেখুন আমার চালটা একদম পারফেক্ট ভাবে ফুটে গেছে। আমি এখন চুলার জালটাকে অফ করে দিব। তো কেমন হলো আমার এই বিরিয়ানি রান্নাটা, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর করে কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের মাঝে চলে যাবে। তো আমার যখন রান্নাটা হয়ে গেছিল তখন আর আমি পরিবেশন করছিলাম না। অনেক পরে পরিবেশন করছিলাম, কারণ পরিবেশন করলে ঠান্ডা হয়ে যাবে, সবাই আসছিল না। আর আমি যখন পরিবেশন করছি তখন কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম, সেটা আমি ভুলে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।